তো বলছিলাম কিয়ামতের ময়দানের কথা। আম্মা জান আয়েশাকে নবীজি বলতেছে, আয়েশা তুমি কি জানো কিয়ামতের ময়দানে সবাই বস্ত্রহীন হবে? আম্মা জান আয়েশা অত্যন্ত লজ্জাবতী ছিলেন। নাম ছিল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা। ওনার একটা লকব ছিল হুমায়রা, হুমায়রা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান আয়েশা অত্যন্ত লাজুক ছিলেন। তিনি চিন্তিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরাও কি উলঙ্গ হবে, বস্ত্রহীন হবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আয়েশা, মহিলারাও সেদিন বস্ত্রহীন হবে। আম্মা জান আয়েশা চিন্তায় পড়ে গেলেন। প্রিয় নবী ডাক দিলেন, আয়েশা তবে শুনে রাখো, নারী পুরুষ যারাই বস্ত্রহীন হোক না কেন, কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকানোর মতো সময় পাবে না, কেউ কারো দিকে তাকানোর মতো সময় পাবে না, কেউ কারো দিকে ভ্রুক্ষেপ করার মতো সময় পাবে না। আয়েশা সেই দিনটি এত বড়ই ভয়াবহ হবে। সেই দিন সূর্য থাকবে মাথা বরাবর, একেবারে মাথার কাছাকাছি, 1.5 থেকে 2 কিলোমিটার উপরে থাকবে সূর্যটা। দুনিয়ার যেই সূর্যটা আপনি দেখেন, এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই সূর্যটা। আখিরাতের ময়দানে 70 গুণ পর্যন্ত বিকিরণ করবে সূর্য। সেই দিন সূর্যের তাপে মানুষ একবারে গলে যাবে না, পুড়ে যাবে না, ভস্ম হবে না, কিন্তু মানুষের ভিতর থেকে পুড়ে পুড়ে নিঃশেষ হয়ে আসবে। যেমন আপনি প্রখর মরুভূমির মধ্যে যদি চলে যান, মরুভূমির আকাশের প্রচন্ড উত্তাপ সূর্য আপনাকে একবারে নিঃশেষ করে দেবে না, কিন্তু আপনার ভিতর থেকে শুকায় নিয়ে চলে আসবে। এবছর যারা হজে যাবেন তাদের জন্য সতর্ক। গত বছর আমি হজে ছিলাম, প্রচন্ড গরম। এই বছর প্রচন্ড গরম হবে। আগামী বছর হয়তো তাপমাত্রা কমতে পারে। গত বছরের গরমে প্রায় কোন কোন রিপোর্ট আসছে 17,000 হাজি মারা গেছে শুধু গরমে। আমার চোখের সামনে আরাফাতের মাঠে হিট স্ট্রোকে 2 জন হাজি মরে গেল, চোখের সামনে ছটফট করে মরে গেল প্রচন্ড গরমে। এত হিট গরম কল্পনাতীত। এই জন্য হাজিরা যারা যাবে এখন এই বছরে, তাদের কাজ হবে সর্বপ্রথমে হোটেলে একটু বিশ্রামে থাকে, যেন অসুস্থ না হয়। ঠান্ডা পানি, ফ্রিজিং খাবার এগুলো খুব কম খেতে হবে, হিসাব কিতাব করে চলতে হবে। আমি হেরেমে গত বছর দেখেছি সূরা ইখলাস দিয়ে হারামাইন শরীফাইনের ইমাম জুমার নামাজ শেষ করে দিয়েছে। একবারে ছোট্ট খুতবা, 3 মিনিটে শেষ, হিটের কারণে। আপনি বিশ্বাস করেন যে বসে থাকা যায় না 2 মিনিটও। ইয়া রাব্বি, প্রচন্ড গরম, মনে হয় যে শরীর পুড়ে যাচ্ছে, কিন্তু পুড়বে না, ভিতর থেকে শুষে নিয়ে চলে আসে। কিয়ামতের মাঠে এরকম সূর্যের উত্তাপটা মানুষের শরীর পুড়ে যাবে না, কিন্তু ভিতর থেকে শুষে নিয়ে চলে আসবে। এত কঠিন পরিণত হবে সেই দিন। আল্লাহর নবী বলতেছেন, ঘামের কারণে মানুষের থুতনি পর্যন্ত ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ডুবে যাবে। সেই কঠিন দিনে, ভয়াবহ দিনে আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতরা তোমরা শোনো, সেই ভয়াবহ দিনে আমার রব, আমার আল্লাহ, আমার হাউজে কাউসারের মালিকানা আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার কি? নবী বললেন, জান্নাতের একটা নদী। কিসের নদী? জান্নাতের। আমরা ভাবি যে হাউজে কাউসার বুঝি শুধু কিয়ামতের মাঠেই থাকবে, না। হাউজে কাউসার মূলত অরিজিনাল জান্নাতের একটাই নদী। কোরআন আল্লাহ বললেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আমি রব্বুল আলামিন আমার জান্নাতীদের জন্য একটা জান্নাত বানাবো। এই জান্নাতের নিচে নহর প্রবাহিত হবে, নদী। এই নদীটা হবে জান্নাতি নহর, চিরদিন পর্যন্ত নহর থাকবে। শুনে যান, চিরদিন পর্যন্ত নহর থাকবে, এই নহর কোনোদিন বন্ধ হবে না। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা শোনো, মেরাজের রাত্রিবেলা আমি জান্নাত সফর করলাম। জান্নাত ভ্রমণ করার পরে
আমি সেই নদীটা জান্নাতের মধ্যে দেখে আসছি। নদীর তলদেশটা মণি মুক্তা দিয়ে গঠন করা, নদীর দুই পাড়টা আল্লাহ স্বর্ণ দিয়ে বানানো, নদীর পানি মিশকের চাইতে ঘোরা। একসাথে বলবেন আল্লাহু আকবার। নদীর পানি মিশকের চাইতে ঘোরা, নদীর পানি সাদা ধবধবে সাদা, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, শরবতের মতো পানি স্বচ্ছ, একেবারে স্বচ্ছ পরিষ্কার, বরফের চাইতেও ঠান্ডা হবে, প্রচন্ড সুন্দর নদী। আমি সেই নদীর পানি জান্নাতের ভিতরে হাত দিয়ে লাড়াচাড়া করে আসছি। সাহাবীরা রে, ওই নদীটা জান্নাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাত থেকে হাসরের ময়দানে নদীটা প্রবাহিত করবে। কিন্তু নদী অরিজিনাল জান্নাতি নদী। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, নদীর তো জান্নাতি, জান্নাত কি স্থায়ী না অস্থায়ী? বুঝেন না মনে হয়। জান্নাত কি সাময়িক সময়ের জন্য না চিরস্থায়ী? খালিদিনা ফিহা আবাদা, চিরদিন, শুরু হবে কোনদিনও শেষ হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। ষষ্ঠ অধিবেশনের শেষ অধিবেশনে আমি আপনাদের আজকের মনোনীত একজন বক্তা। আল্লাহ আমাকে কবুল করেছেন। বৃষ্টিকাদার দিনে আল্লাহ আমাদেরকে একটু মেঘে মুক্ত রেখে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ এই এলাকার বহু মানুষ থেকে যাচাই করে আপনাকে এবং আমাকে আল্লাহ আজকের বেহেশতের বাগানের জন্য কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, একটা কথা বলি, হযরতে ইমাম ইবনে হিব্বানের সহিহ ইবনে হিব্বানের ভাষায় নবী আলাইহিস সালাম চলে গেছেন 1,24,000। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হাদিস বিশারদ মোল্লা আলী কারি মক্কি রাহিমাহুল্লাহের শারহে ফিকহুল আকবারের ভাষায় নবী আলাইহিস সালাম গত হয়েছেন 2,24,000। আমরা যদি 2,24,000 নবী ধরে রাখি পৃথিবীতে, এক বছর অন্তর অন্তর যদি এক একজন নবী দুনিয়াতে আসে, তো মানব জাতির বয়স মিনিমাম 2,24,000 বছর। 2,24,000। আমার হিসাবে, আমার ওয়াজ হচ্ছে পরিসংখ্যান হিসাব, বাচ্চারা আমার ওয়াজ বুঝবে না। এই জন্য ওরা যদি চলে যাইতে চায় তাহলে ওদেরকে ঠেকায় না, কারণ আমার ওয়াজ হচ্ছে একটু বয়স্ক মানুষের জন্য, অর্থাৎ যারা মোটামুটি বুঝে তাদের জন্য। আর যারা বুঝে না ওরা আমার ওয়াজ বুঝবে না, ব্যাখ্যামূলক ওয়াজ আর কি। তো খুব মনোযোগ দিবে। মহিলারা যারা আছেন নির্দিষ্ট জায়গায় বসে থাকে, আমার ওয়াজের ধরন হলো 10 জন লোক যদি বুঝে তা আমার এখানে কৃতকার্যতা আছে, আর কিছুই যদি না বুঝে তাহলে এটা আমার ব্যর্থতা। তো মনোযোগ দিবেন, পৃথিবীর মানব জাতির বয়স 2,24,000 বছর আমরা একটা পরিসংখ্যানে ধরলাম। এখন হাসরের মাঠের তুলনায় কতদিন বা কত বড়, কোরআন থেকে আমরা একটা হিসাব নেই। আল্লাহ বলেন, তা'রুজুল মালাইকাতুর রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হলো তত বড়। একসাথে হবে না সুবহানাল্লাহ? দুনিয়ার কত হাজার বছর? 50,000 বছর। হাসরের মাঠের একদিন বরাবর, হাসরের মাঠের একদিন বরাবর দুনিয়ার 50,000 বছর। তো মানব জাতির বয়স যদি 2,24,000 বছর হয়, তাহলে হাসরের মাঠের কয়দিন হলো? 4.5 দিন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরেকটু জোরে, আরো জোরে। আমি আমার রাসূলের শান আর আজমত আর ইজ্জত বোঝানোর জন্য আপনাকে এত দলিল দেব না, শুধু একটা বাক্য বলবো। ওই হাসরের মাঠের যিনি সাহিব, যিনি সর্বোচ্চ মাকামের অধিকারী, যিনি মহা সম্মানের আধার, যিনি আল্লাহর আরশে মুআল্লার কুরসি মুবারকে, আল্লাহর আরশে আজিমের ডান পাশে
আমার ভাই যেমন ডান পাশে আমার পাশে বসে আছে, আল্লাহর আরশে মুআল্লার ডান পাশে আল্লাহ তার রাসূলের জন্য একটা আসন বরাদ্দ করবে। একসাথে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই দিনের সাহিব আমার নবী। কথা না বলি, একটু ইশারায় কাজ করি। আমি আপনাকে আমার রাসূলের ইজ্জত বুঝাইতে পারছি না? আর কি দলিলের দরকার? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। ওয়াজ আমার শেষ, ওয়াজ আমার শেষ। আমি 5 মিনিটে অনেক কিছু বুঝাই দিছি। যে বুঝে না তার 1000 বছর বুঝাইলেও আপনি বুঝতে পারছেন মানব জাতির বয়স 2,24,000 বছর। হাসরের মাঠের মাত্র 4 দিন 4.5 দিন বরাবর। অথচ সেই হাসরের মাঠের সাহিব, সেই হাসরের মাঠের মালিক ইয়াউমিদ দ্বীন আল্লাহ, রহমানুর রহিম আল্লাহ, সেই হাসরের মাঠের রাহমাতুল লিল আলামিন নবী, সেই হাসরের মাঠের শাফিউল মুসলিমিন আমার নবী, সেই হাসরের মাঠের আরশে মুআল্লার মালিক আমার আল্লাহ, সেই হাসরের মাঠের মাকামে মাহমুদুল্লাহ আমার নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাসূলের শান বোঝার জন্য তো আপনাকে অত দূর দৌড়ানোর দরকার নাই। আমার এই 4 কথা যদি বুঝেন তো রাসূলের শান বুঝে গেছে। আর যদি না বুঝেন 1000 বছর আপনাকে ক্লাস করলেও আপনি বুঝবেন না। রাসূলের শানের ইজ্জত আপনি বুঝার জন্য কলিজায় ইশকে রাসূল দরকার। এটা যার নাই সেটা 1000 দলিল দিলেও বুঝার আছে, পরে বুঝবে না। কি কথা ঠিক আছে না? কি বলে পরে বুঝবে না। তো পরে বুঝতে বুঝতে আর বুঝার জীবনের সময় আর হয় না। আল্লাহ আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দিক বলে না আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। আপনাদের এলাকায় আমি প্রথম এসেছি, আর আগে হয়তো আমার আশা হয় নাই। আল্লাহ কবুল করেছেন আমার ডাক্তার বাবু ভাইয়ের মাধ্যম দিয়ে। আমাদের জাহাঙ্গীর ভাই তিনি যোগাযোগ করেছেন। আপনার এই হোসাইনি যুব সংগঠনের যুবকরা পছন্দ করে নিয়ে এসেছেন। আসলে মূলত হচ্ছে আমরা কোরআন সুন্নাহর কিছু কথা শুনবো। কে ভালো কে মন্দ এটা আমরা দেখবো না, আমরা দেখবো আমি নিজে মন্দ এটা আমরা যাচাই করব। কথা বলেন ঠিক কিনা? আমি মন্দ এটা যাচাই করি। ভালো আছেন? আমি মন্দ এটা আমরা যাচাই করি, এটাই ভালো। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমার রাসূলের শান আমি বুঝাইলাম। আহা, দুনিয়ার 50,000 বছর এক জায়গায় করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের কত হাজার বছর পার হবে আমরা তাও জানি না, কত দিন পার হবে আমরা তাও জানি না। সেই দিনটা বড় ভয়াবহ হবে। আল্লাহ নবী বললেন আয়েশা রে, ওয়াইদাল কুবুরু বাশিরাত, কবর থেকে মানুষ উঠতে শুরু করবে। কবর থেকে মানুষ উঠে রওনা করবে, আল্লাহর দিকে ধাবিত হতে থাকবে। সেই দিন আল্লাহর দিকে ধাবিত হইয়া যখন আল্লাহর দিকে দৌড়াবে, আহা সেই দিনটা সবাই বস্ত্রহীন থাকবে। আজকে যারা পৃথিবীতে বড় বড় নামি দামি ব্যক্তিত্ব দেখেন, সেই দিনে সবাই বস্ত্রহীন হবে। আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছেন, সুন্দর পাগড়ি দেখতেছেন, গায়ে জুব্বা দেখতেছেন, তিনিও সেই দিন বস্ত্রহীন হবে। বন্ধু, দুনিয়াতে তাকাব্বুরি করার কোনো জায়গা না। এই দুনিয়া থেকে 1000 বছরও যদি আপনি সফর করেন,
কোটি কোটি হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক যদি আপনি হন, আপনার কাফনের কাপড় বরাদ্দ হবে মাত্র 3 টুকরা। আমাদের নারী সমাজ শুনে রাখেন, আপনার স্বর্ণের গহনা যদি হাজার হাজার ভরি হয়ে থাকে, তারপর আপনার কাফনের কাপড় হবে মাত্র 5 টুকরা। আমার বাবাজিরা ভালো করে শুনে রাখেন, আপনার জমিন যদি লক্ষ লক্ষ বিঘা সম্পত্তির মালিক হন, সারা পৃথিবীর মালিকও যদি আপনি হয়ে যান, আপনার জমিন হবে মাত্র 3.5 হাত বরাদ্দ, 1 ইঞ্চিও বেশিও হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ওয়ার্ষের 2টা কথা বাড়ি নিবেন, 2টা কথা বাড়ি নিয়ে যাবেন। হাজার হাজার কোটি টাকার মালিক হন, কাফনের কাপড় মাত্র 3 টুকরা। ও নারী সমাজ, আপনার লক্ষ লক্ষ ভরিও যদি স্বর্ণ গহনা বাড়িতে থাকে, বিশ্বের শ্রেষ্ঠ দামি আপনার হীরার টুকরো কোহিনূর যদি আপনি মালিক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য কাফনের কাপড় হবে মাত্র 5 টুকরা। আর আপনি যদি সারা পৃথিবীর জমিনের মালিক হন, তাহলে আপনার কবরে হবে মাত্র 3.5 হাত জমিন বরাদ্দ, বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। এই কথা 2টা যদি কেউ বাড়ি পর্যন্ত নিয়ে যায়, তো কালকে থেকে ঘুষও খাবে না, সুদও খাবে না, অন্যের জমিও মারবে না, অন্যের অর্থ মেরে দিবে না, অন্যের হক নষ্ট করবে না। কথা বল ঠিক কিনা? যদি 2টা কথা কেউ বুঝে বাড়ি পর্যন্ত নিয়ে যায়, বা শেষ আমার ওয়াজ। আমি 10 মিনিটে অনেক কথা বলে দিয়েছি, একবারে সারমর্ম বুঝেছি, এখন আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝাই। প্রিয় উপস্থিতি, শান্তিনগরবাসী নামটা তো খুব সুন্দর, শান্তিনগর। আসলে শান্তিতে থাকে সবাই, নাকি বলে মিলেমিশে থাকে, এটাই ভালো, আলহামদুলিল্লাহ। নাম শান্তিনগর। এক জায়গায় ওয়াজ করতে, গ্রামের নাম কি কারণ জগরার শহর। আমি চিন্তা করলাম, বাপরে বাপ, যে নাম আমি কোন ওয়াজ করে আমার ঝগড়া লেগে যাবে আল্লাহ জানে। এমনি নামই জগরার শহর, যে শহরে খালি ঝগড়াই লেগে থাকে। কি নামের নাম চিন্তা করে, নাম শুনলেও ডর করে। আরেক জায়গার নাম হচ্ছে ডাকাতিয়া, মানে সেই জায়গায় শুধু ডাকাতিয়া। কত বছরের আগে যে আরে কি বলে আপনার ত্রাণ দিতে গেলাম হাওরের ভিতরে, টলার নিয়ে যাইতে 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 এক এলাকায় গেছি, কয় হুজুর ওই এলাকার সব গ্রামের মানুষ বলে চোর, বলে চোরের গ্রাম, নামই চোরের গ্রাম। সব গ্রামের মানুষ চুরি করতো, তাদের আদত ছিল, অভ্যাস ছিল চুরি করা। গ্রামের বলে সবাই চুরি করতো। কি আজব চিন্তা করতে পারছে। তো এখন চেঞ্জ হয়েছে আর কি। এই সেই নাম কিন্তু আর ঘুষাই নাই, যে চোরের গ্রাম সবাই চোরের গ্রামই কয়, চোরের গ্রামগুলি সবাই চেনে। তো যাক, শান্তিনগর, নগরটা শান্তি। তাহলে আশা করি ওয়াজ করে শান্তি পাওয়া যাবে। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আমরা সবাই শান্তি চাই। আমরা সবাই কি চাই? আমরা সবাই শান্তি চাই। এখন শান্তি কোন জায়গায় পাবেন? শান্তি এক জায়গায় পাবেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মধ্যে শান্তি। আল্লাহর জিকির কি? হালাল হারাম মাইনে চলে আল্লাহর জিকির, বৈধ অবৈধ মাইনে চলে আল্লাহর জিকির, নামাজ রোজায় জিকিরে ফিকিরে তালিম তরবিয়তে থাকে আল্লাহর জিকির, রাসূল কারীমের সুন্নতের উপরে টিকে থাকে আল্লাহর জিকির, প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদার উপরে টিকে থাকে আল্লাহর জিকির। কথা কোন নাকি? ঠিক আছে না? এগুলি আল্লাহর জিকির। এই জিকিরে ফিকিরে আপনাদের থাকতে হবে। এই জিকিরে যদি থাকতে পারেন তো জীবনে শান্তি পাবেন, নতুবা 1000 বছর আপনি কোটি টাকার মালিক হবেন, সুখ খুঁজে পাবেন না, সুখ তালাশ করে আপনি পাবেন না। বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক আছে, ঘরের মধ্যে সুখ নাই। সুখ আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা আল্লাহ দিয়ে থাকে। অর্থ অল্পের ভিতরে আল্লাহ সুখ দেয়, গরিবত্বের ভিতরে আল্লাহ সুখ দেয়, অল্প রুটি রুজির ভিতরে আল্লাহ সুখ দেয়। এই জন্য সুখ আপনাকে খুঁজতে হবে আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর ফিকিরের মধ্যে। আল্লাহর জিকির ব্যতীত, আল্লাহর বিধান ব্যতীত, হক হালাল ব্যতীত আপনি সুখ পাবেন না। একটা তথ্য মনে নিয়ে রাখবেন, অন্যের অর্থ মাইনে দিয়ে যদি সম্পদ সন্তানের জন্য জমা করে রেখে দিয়ে যান, আল্লাহর কসম করে বলি সন্তান মানুষ হবে না। কি কথা কন নাকি? না বুঝেন না আপনারা? ওই সন্তান কি হবে না? মানুষ হবে না। সে আপনার জন্য দোয়া করবে না, কারণ আপনি তাকে খাওয়াইছেন হারাম। ওই হারাম খাওয়ার কারণে তার কাল বিষাক্ত হয়ে গেছে, তার গোশত বিষাক্ত হয়ে গেছে, তার রক্ত বিষাক্ত হয়ে গেছে। যত রক্ত হাড়ের ভিতর দিয়ে চলবে, হাড় বিষাক্ত হয়ে গেছে। তখন এই হাড়ের ভিতর ওয়াজ ঢুকে না,
নসিহত ঢুকে না, দিন ঢুকে না, ইমান ঢুকে না, কালেমা ঢুকে না, ইশকে রাসূল ঢুকে না, তাজিমে রাসূল ঢুকে না, এটার ভিতরে আর তখন কিছু ঢুকতে পারে না, এটা নষ্ট হয়ে যায়। এই জন্য হালালের জিন্দেগি গঠন করা, এর ব্যতিক্রম পৃথিবীতে আর কিছু নাই। একটা কথা মনে রাখবেন, মুসলমান মিথ্যা বলে না, মুসলমান হারাম খায় না, হারাম খাইলে মুসলমানের কাল জিন্দা থাকে না। আবার বলি, মুসলমান হারাম খায় না, জোরে বলেন মুসলমান হারাম খায় না, জোরে বলেন মুসলমান হারাম খাইলে মুসলমানের কালব জিন্দা থাকে। এক কথা শেষ। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ রাসূল বলতেছেন, কিয়ামতের ময়দানে আয়েশা, মানুষ যখন আল্লাহর দিকে ধাবিত হতে থাকবে, সেই দিন সমস্ত মানুষরা বস্ত্রহীন হবে। বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী তিনজন প্রেসিডেন্ট আছে। একজন প্রেসিডেন্টের নাম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, আর একজন প্রেসিডেন্টের নাম রাশিয়ান প্রেসিডেন্টের নাম ভ্লাদিমির পুতিন, আর একজন চীনের প্রেসিডেন্টের নাম শি জিনপিং। অর্থনৈতিক ভাবে বলেন, সামরিক ভাবে তারা অত্যন্ত পারদর্শী এবং বিশাল পৃথিবীর বৃহৎ একটা শক্তি। কিয়ামতের ময়দানে তিন প্রেসিডেন্টের 4 পয়সা মূল্য নাই। বলে কারণ কি? ঈমান নাই। ঈমান না থাকার কারণে কোনো মূল্য নাই। আমাদের ভিতরে আপনার কিছু মুসলমান আছে যারা দেখবেন আমরা সাধারণত ইংরেজিতে বলি অ্যাবনরমাল, যাদেরকে বলা হয় পাগল পাগল। কিছু আছে না ছেলে পেলে না অ্যাবনরমাল, অর্থাৎ জন্মগতভাবে সে কি হয়ে গেছে? অ্যাবনরমাল হয়ে গেছে, একটু পাগল পাগল। ও সাদা সিধা, কারোটা মারার চিন্তা নাই, ধরার চিন্তা নাই, খাওয়ার চিন্তা নাই, ক্ষতি করার চিন্তা নাই। ও ফাইলে খায়, না পাইলে রাস্তা দিয়ে আড়ে। কথা ঠিক আছে না? আপনি মনে রাখবেন, ওই হল অরিজিনাল মানুষ। আপনি রাগ করেন আর খুশি হন, আমি আপনাকে তথ্য দিচ্ছি, ওই অরিজিনাল মানুষ। বলে কারণটা কি? ও কারো ক্ষতি করে নাই, কারোটা মাইরে খাওয়ার চিন্তা ওর নাই। ও পাইলে খায়, না হইলে হাঁটতে থাকে। ওর দুনিয়ার কোনো চিন্তা ওর নাই। কি কথা ঠিক আছে না ভাই? একবার বি কালবিন সালিম, ওর আত্মা খুব ফ্রেশ আত্মা। এই আত্মাটা খুব ফ্রেশ, পরিষ্কার আত্মা, পরিষ্কার। বি কালবিন সালিম। একটা কথা মনে রাখবেন, পরিষ্কার আত্মা ছাড়া পৃথিবী থেকে ওলি হয় না। রসুলের গোলামি ছাড়া কেউ ওলি হতে পারে না। পৃথিবীর সমস্ত ওলিদের আত্মাকে আল্লাহ আগে ফ্রেশ করে, পরিষ্কার বানায়, তারপরে আল্লাহ তাকে তার দরজার দিকে টেনে টেনে নিয়ে যায়। এরপরে তার কালবের ভিতরে আল্লাহ ইলহাম পাঠায়, মেসেজ পাঠায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য সুতরাং হুজুর কেবলা কুতুবুল ইরশাদ জেনারেল শিক্ষিত ছিল, কিন্তু আল্লাহ কুতুব ছিল। বলে কারণ কি? সত্য কালবের জন্য আল্লাহ কুতুব বানিয়ে দিয়েছিল। আমাদের মতো দ্বীনি লেখাপড়া হয়তো ওনার ছিল না, জেনারেল শিক্ষিত ছিল, কিন্তু কালবের মধ্যে আল্লাহ মেসেজ পাঠাইতো। বলেন কি? কালবিন সালিম, আত্মা পরিশুদ্ধ ছিল। আমরা লেখাপড়া করছি, ইলম শিখছি, কোরআন হাদিস শিখছি, কিন্তু কাল পরিষ্কার করতে পারি নাই। তফাৎ এইখানে। তফাৎ কি? এইখানে। এই ওয়াজ করতে গেলে সারা রাত পার হয়ে যাবে। এটা আরেক জগতের ওয়াজ, এটা তাসাউফ জগতের ওয়াজ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মাহ, তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ, যদি এটা শুদ্ধ থাকে, সুস্থ থাকে, পুরো বডিটা সুস্থ থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যদি এটা অসুস্থ হয়ে যায়, পুরো বডিটা অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কাল, সাবধান, এটা তোমাদের কাল, তোমাদের কাল, সেটা তোমাদের কাল। এই গোশতের টুকরা ভিতরে একটা ছোট্ট অংশ কাল, এটা যদি সুস্থ থাকে, পুরো বডি সুস্থ থাকে। এজন্য যারা সুদ খায় তারা অসুস্থ, যারা ঘুষ খায় তারা বেমারি, অসুস্থ, যারা অন্যের ক্ষতি করার সবসময় চিন্তা করে, মাথার ভিতরে চিন্তা করে, এজন্য অসুস্থ। মনের কিছু নিবেন না, আমাদের দেশে যারা অসুস্থ রাজনীতি করে এরা মূলত অসুস্থ। আজকে কোন কেন জোরে বলে? অসুস্থ রাজনীতি বুঝেন না? ওরে মারতে হবে, ওরে ঠাকাইতে হবে, ওরে পিটাইতে হবে, ওরে ধরতে হবে, ওরে জেলে দিতে হবে, ওরে হান্দাইতে হবে, ওর ক্ষতি করতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে যাদের মগজ সবসময় ঘুরে, এটা বিকালবিন সালিম না তো, এটা অসুস্থ রোগী। আপনি বুঝেন নাই মনে হয়? এটা অসুস্থ লোকেরা, এরা সমাজের অসুস্থ মানুষ। এই অসুস্থ ব্যক্তি যতদিন বাংলাদেশ থেকে না যাবে, ততদিন পর্যন্ত আমাদের ভাগ্যের আকাশে সূর্য উদিত হবে না। আমি একবারে বিশুদ্ধ
আমি করি না, আমি কোন রাজনীতি করি না, কিন্তু কথা আমার পরিষ্কার। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানো, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা মানো। এই জন্য খুলাফায়ে রাশিদিন কাউকে কখনো আঘাত করে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে আব্দুর রহমান মুলজিম খারিজি ছুরির আঘাত করছে, রক্ত পড়তেছিল 3 দিন। একসাথে বলুন, কতদিন? 3 দিন। 3 দিন পর্যন্ত তার রক্তক্ষরণ হচ্ছে। ওই সময় তো আধুনিক চিকিৎসা ছিল না, রক্ত ঝরে 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 পড়তেছে। একেবারে 3 দিন রক্তক্ষরণ হলো। যত দিন যায় খলিফাতুল মুসলিমিন তত হীন হচ্ছেন, দুর্বল হয়ে যাচ্ছেন। তো সাহাবে কেরাম আসলেন, হযরত ইমাম হাসান আসলেন, এসে বলেন, আব্বাজান, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে যে ছুরির আঘাত করছে ওকে আমরা কেটে কেটে টুকরা টুকরা করে দেব। হযরত আমিরুল মুমিনিন একটা জবাব দিয়েছিলেন, বেটা, আল্লাহর বিধানে, আচ্ছা ওরে বসাই দেন, বেটা, আল্লাহর বিধানে আমি এখনো দুনিয়াতে জিন্দা আছি, আমি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত তোমরা তাকে শাস্তি দিতে পারো না। আল্লাহ যদি আমাকে বাঁচায় দেয় তাহলে সে আমাকে আঘাত করার যতটুকু শরীয়তের বৈধ শাস্তি ততটুকু সে পাবে, আর আমি যদি শহীদ হয়ে যাই তারপরে তোমরা তার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারো, তার আগে তোমরা করতে পারো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন। এটা কার আইন? আল্লাহ। জোরে বলেন, কার আইন? কার আইন? আজকে মাওলানা রইসুদ্দিন মরে গেল, নির্মম ভাবে তাকে মারা হইল। আমরা তো সরকারের গদির জন্য আন্দোলন করি নাই, করছি? আমরা আন্দোলন করছি একটা নিরপরাধ মানুষকে মব সৃষ্টি করে তাকে নির্মম নির্যাতন করে একটা গরিব মানুষকে হত্যা করা হয়েছে। সে বাড়ি থেকে বের হওয়ার সময় মাকে বলেছিল, মা, আমি বেতনটা পাওয়ার পরে বাড়িতে চাল কিনে নিয়ে আসবো। আপনি বুঝতে পারছেন? তার অভাবের দিকে তাকালে কষ্ট হয়। আমি এই কথাটা শোনার পর সহ্য করতে পারি নাই, আমি নিজেকে স্থির রাখতে পারি নাই। যেদিন ওর মাঠটা দেখছি তখন আমি কুতুব দিয়ে দিবে মাহাবিলে গেছি, বিশ্বাস করে সারাটা দিন আমার শরীর যন্ত্রণা করছে। আমি বললাম, মানুষ এতটা নিষ্ঠুর হইতে পারে? শুধু না, বাংলাদেশের যেই হোক, ইমাম হোক আর মুসল্লি হোক, যে ব্যক্তি হোক, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে তাম দুনিয়ার মানুষকে মেরে ফেলে দেওয়া। কথা ঠিক কিনা? সে যেই হোক, এটা হইতে পারে না, এটা আল্লাহর আইনে নাই। আমরা শুধু তার হত্যার বিচার চাইছি, যে আপনার একটা মামলা নেন, আসামিদেরকে ধরেন, এতটুকু চাইছি, বেশি কিছু চাইছি। একটা মামলা নেন, আসামিদেরকে ধরেন, আর একটু শাস্তি দেন ওদেরকে, যাতে ওদের ভবিষ্যতে দুনিয়ার আর কোন ইমাম, সে কওমি হোক না জামাতি হোক না সালাফি হোক না সুন্নি হোক না কোন মতের হোক, কোন ইমাম কোন আলেম যাতে নিরপরাধ ভাবে আর মৃত্যু না নিতে হয় তার। কি কথা ঠিক আছে না ভাই? আমরা তো একজন ইমামের জন্য লড়ছি। আমরা চাইলে তো কোনো মায়ের কোল আর খালি হোক, তার ছোট্ট বাচ্চাদের দিকে তাকালে আপনার মায়া লাগবে। তার কোনো ভাই নাই, কোনো বোন নাই, তো এই বাচ্চাদেরকে কে সান্ত্বনা দিবে? তার মাকে কি দিয়ে বোঝাবেন আপনি বলে? তার একটাই মাত্র সন্তান, ছোট সময় বাবাটা পড়ে গেছে, লোকটা নিজেও এতিম। 1450 বছর আগে বলেছে। এই জন্য আমাদেরকে অসুস্থ মানুষদের দূরে সরাইয়া সুস্থ মানুষদেরকে আমাদের রাজনীতির ভিতরে নিয়ে আসতে হবে, আমাদেরকে সমর্থন করে আনতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা পরিবর্তন হবে। সুস্থ মানুষদেরকে মর্যাদা দেন, সমাজে তাদেরকে স্যালুট দেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি এদিকে লম্বা বাড়াবো না, অনেক আলোচনা করে ফেলছি। বিকলবিন সালিম, পরিশুদ্ধ আত্মার কথা বললাম। قد أفلح من زكاها وقد خاب من دساها। এই জন্য পৃথিবীতে আপনি যত দেখবেন আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছি, যারা সুফিপন্থী, দেখবেন না কারো বাড়ি হামলা করি, আমরা কখনো কারো গাড়িতে আগুন জ্বালায়, দোকানে আগুন পাট দেই। এগুলা আমাদের আদত না, আমাদের শিক্ষা না বাজান। এগুলি আল্লাহ আমাদেরকে শিখাই নাই, রসুল আমাদেরকে শিখাই নাই।
এটা কখনো কোনোদিনও কোনো আমাদের ওলিরা শিখাই দিয়ে যান নাই। প্রিয় উপস্থিতি, কিন্তু আমরা জালিমের বিরুদ্ধে সোচ্চার। পৃথিবীর যেখানে জুলুম হবে, নিরপরাধ মানুষ, নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তার পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। সে কোন মতের, কোন দলের, সেটা আমরা দেখবো না। আমরা দেখবো সে নিরপরাধ, নিরীহ মানুষ। নিরীহ মানুষের পাশে থাকাটাই হচ্ছে এই আল্লাহর ওলিদের দেওয়া শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আপনি কোন ধর্মের, কোন মতের, এটা দেখতে হবে না। আপনার বাড়ি হিন্দু, আপনি ইচ্ছা করলে হিন্দুর বাড়ি আপনি আগুন দিতে পারবেন না? পারবেন? আপনি ইচ্ছা করলে হিন্দুর দোকানে আগুন দিতে পারবেন? লুট করতে পারবেন যে ওই হিন্দুর বাড়ি লুট করে নিয়ে যাবো? অবশ্যই অসম্ভব। প্রিয় উপস্থিতি হাজিরিন, এগুলো আল্লাহ রাসূল শিক্ষা দেন নাই। তো বলছিলাম কিয়ামতের ময়দানের কথা। আম্মা জানা আয়েশাকে নবীজি বলতেছে, আয়েশা তুমি কি জানো কিয়ামতের ময়দানে সবাই বস্ত্রহীন হবে? আম্মা জানা আয়েশা অত্যন্ত লজ্জাবতী ছিলেন। নাম ছিল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা। ওনার একটা লকব ছিল হুমায়রা, হুমায়রা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জানা আয়েশা অত্যন্ত লাজুক ছিলেন। তিনি চিন্তিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরাও কি উলঙ্গ হবে, বস্ত্রহীন হবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আয়েশা, মহিলারাও সেদিন বস্ত্রহীন হবে। আম্মা জানা আয়েশা চিন্তায় পড়ে গেলেন। প্রিয় নবী ডাক দিলেন, আয়েশা তবে শুনে রাখো, নারী পুরুষ যারাই বস্ত্রহীন হোক না কেন, কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকানোর মতো সময় পাবে না, কেউ কারো দিকে তাকানোর মতো সময় পাবে না, কেউ কারো দিকে ভ্রুক্ষেপ করার মতো সময় পাবে না। আয়েশা, সেই দিনটি এত বড়ই ভয়াবহ হবে। সেই দিন সূর্য থাকবে মাথা বরাবর, একেবারে মাথার কাছাকাছি, 1.5 থেকে 2 কিলোমিটার উপরে থাকবে সূর্যটা। দুনিয়ার যেই সূর্যটা আপনি দেখেন, এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই সূর্যটা। আখিরাতের ময়দানে 70 গুণ পর্যন্ত বিকিরণ করবে সূর্য। সেই দিন সূর্যের তাপে মানুষ একবারে গলে যাবে না, পুড়ে যাবে না, ভস্ম হবে না, কিন্তু মানুষের ভিতর থেকে পুড়ে পুড়ে নিঃশেষ হয়ে আসবে। যেমন আপনি প্রখর মরুভূমির মধ্যে যদি চলে যান, মরুভূমির আকাশের প্রচন্ড উত্তাপ সূর্য আপনাকে একবারে নিঃশেষ করে দেবে না, কিন্তু আপনার ভিতর থেকে শুকায় নিয়ে চলে আসবে। এবছর যারা হজে যাবেন তাদের জন্য সতর্ক। গত বছর আমি হজে ছিলাম, প্রচন্ড গরম। এই বছর প্রচন্ড গরম হবে। আগামী বছর হয়তো তাপমাত্রা কমতে পারে। গত বছরে গরমে প্রায় কোন কোন রিপোর্ট আসছে 17,000 হাজি মারা গেছে শুধু গরমে। আমার চোখের সামনে আরাফাতের মাঠে হিট স্ট্রোকে 2 জন হাজি মরে গেল, চোখের সামনে ছটফট করে মরে গেল প্রচন্ড গরমে। এত হিট গরম কল্পনাতীত। এই জন্য হাজিরা যারা যাবে এখন এই বছরে, তাদের কাজ হবে সর্বপ্রথমে হোটেলে একটু বিশ্রামে থাকে, যেন অসুস্থ না হয়। ঠান্ডা পানি, ফ্রিজিং খাবার এগুলো একটু কম খেতে হবে, হিসাব কিতাব করে চলতে হবে। আমি হেরেমে গত বছর দেখেছি সূরা ইখলাস দিয়ে হারামাইন শরীফাইনের ইমাম জুমার নামাজ শেষ করে দিচ্ছে। একবারে ছোট্ট খুতবা, 3 মিনিটে শেষ, হিটের কারণে। আপনি বিশ্বাস করেন যে বসে থাকা যায় না 2 মিনিটও। ইয়া রাব্বি, প্রচন্ড গরম, মনে হয় যে শরীর পুড়ে যাচ্ছে, কিন্তু পুড়বে না, ভিতর থেকে শুষে নিয়ে চলে আসে। কিয়ামতের মাঠে এরকম সূর্যের উত্তাপটা মানুষের শরীর পুড়ে যাবে না, কিন্তু ভিতর থেকে শুষে নিয়ে চলে আসবে। এত কঠিন পরিণত হবে সেই দিন। আল্লাহর নবী বলতেছেন, ঘামের কারণে মানুষের থুতনি পর্যন্ত ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ডুবে যাবে। সেই কঠিন দিনে, ভয়াবহ দিনে আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতরা তোমরা শোনো, সেই ভয়াবহ দিনে আমার রব, আমার আল্লাহ, আমার হাউজে কাউসারের মালিকানা আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসার কি? নবী বললেন, জান্নাতের একটা নদী। কিসের নদী? জান্নাতের। আমরা ভাবি যে হাউজে কাউসার বুঝি শুধু কিয়ামতের মাঠেই থাকবে, না। হাউজে কাউসার মূলত অরিজিনাল জান্নাতের একটাই নদী। কোরআন আল্লাহ বললেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু
তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা আবাদা। আমি রব্বুল আলামিন আমার জান্নাতীদের জন্য একটা জান্নাত বানাবো। এই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, নদী। এই নদীটা হবে জান্নাতি নহর, চিরদিন পর্যন্ত নহর থাকবে। শুনে যান, চিরদিন পর্যন্ত নহর থাকবে, এই নহর কোনোদিন বন্ধ হবে না। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা শোনো, মেরাজের রাত্রিবেলা আমি জান্নাত সফর করলাম। জান্নাত ভ্রমণ করার পরে আমি সেই নদীটা জান্নাতের মধ্যে দেখে আসছি। নদীর তলদেশটা মণি মুক্তা দিয়ে গঠন করা, নদীর দুই পাড়টা আল্লাহ স্বর্ণ দিয়ে বানানো, নদীর পানি মিশকের চাইতে ঘোরা। একসাথে বলবেন আল্লাহু আকবার। নদীর পানি মিশকাম্বরের চাইতে ঘেরান, নদীর পানি সাদা ধবধবে সাদা, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, শরবতের মতো পানি স্বচ্ছ, একেবারে স্বচ্ছ পরিষ্কার, বরফের চাইতেও ঠান্ডা হবে। প্রচন্ড সুন্দর নদী। আমি সেই নদীর পানি জান্নাতের ভিতরে হাত দিয়ে লাড়াচাড়া করে আসছি। সাহাবীরা রে, ওই নদীটা জান্নাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাত থেকে হাসরের ময়দানে নদীটা প্রবাহিত করবে। কিন্তু নদী অরিজিনাল জান্নাতি নদী। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, নদীর তো জান্নাতি, জান্নাত কি স্থায়ী না অস্থায়ী? বুঝেন নাই মনে হয়। জান্নাত কি সাময়িক সময়ের জন্য না চিরস্থায়ী? খালিদিনা ফিহা আবাদা, চিরদিন, শুরু হবে কোনোদিনও শেষ হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুরু হবে কোনোদিনও শেষ হবে না। এই যে আমাদের মুহতারাম অতিথি মাস্টার সাহেব, তিনার হায়াত বয়স হয়ে গেছে। আমাদের মুরব্বী বাবাজি আসছেন, তিনার হায়াতও একবারে শেষ পর্যায়ে রুদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছেন। আমরাও 25 বছর আর হাজার চেষ্টা করবো, 25 বছর আর ফিরে পাবো না। আপনি যত জিমি করেন চাহিদা, আর 40 বছরের মানুষের মনে চাহিদা কোনো সময় এক হয় না। আপনি জিম করেন আর ভালো খাবার খান আর যা খুশি তাই করেন, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। বলে হুজুর কি করে? আমি নিজে ফিল করি, আমি নিজে 40 বছর এখন ফিল করি যে হাইরে 17 বছরের আমার সেই জীবনটা কোথায় হারাই গেল। বাচ্চাদের খেলাধুলা দেখলে চিন্তা করি, আরে আমার সেই দিনটা কোথায় হারিয়ে চলে গেল। আমি যত ভালো জিমি করি, যত উৎফুল্লতা, যত টাকার মালিক হই, এখন তো অফুরন্ত টাকা, আপনারা অনেক হাদিয়া আমাকে দেন, অনেক সম্মান আপনারা করেন, রিজিকের অভাব নাই, খাবারের অভাব নাই, পোশাকের অভাব নাই, অর্থের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, সম্মানের অভাব নাই, জনপ্রিয়তার অভাব নাই, মানুষের ভালোবাসার অভাব নাই, কিন্তু 17 বছর নাই। কি কথা বল না কেন? 12 বছর নাই, 7 বছর নাই। 7 বছরে পকেটে টাকা ছিল না, কিন্তু হৃদয়ের উৎফুল্লতা ছিল। আল্লাহু আকবার। সেই সময় বড় ভাইদের পকেট থেকে টাকা নিছি, বাবার পকেট থেকে, মার কাছ থেকে নিছি। সেদিন আর আসবে না। এই জন্য বয়স যত চলে যায় সেটা চলে যায়, সেটা আর ফিরে রাখা যায় না। এই জন্য আপনাদেরকে বলি, কথা শোনেন, সারা জীবন মনে রাখবেন, এই বয়স আমাদের ধরে রাখার কোনো সুযোগ নাই। আমরা সবাই একসময় শেষ হয়ে যাব, মাটির সাথে মিশে যাব। একসময় শেষ হয়ে যাব, মাটির সাথে আমরা মিশে চলে যাব, আমরাও শেষ হয়ে যাব, আমাদের আর কিছুই থাকবে না। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলেন আমিন।